হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুবই সুন্দর একটা রেসিপি। রেসিপিটা হলো মটর পোলাও। খুব সুন্দর একটা রেসিপি। দেখুন আপনারা, খুবই সহজ রেসিপি। মটর পোলাও আর চিকেন কষা খুবই ভালো লাগে খেতে। আপনারা বানাবেন বাড়িতে, খুবই ভালো লাগবে খেতে। দেখুন, এখানে আমরা দুটো মুরগি নিয়ে নিয়েছি। এটা কেটে পিস পিস করে নেবো। এখানে মুরগির মধ্যে হলদি, লবণ আর লেবু তিনটে জিনিস মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা ফ্রাই করে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্রাই করে নেবো। এখানে গিরিং মটরটাকে আমরা হালকা ফ্রাই করে নেবো। খুব একটা ফ্রাই করবো না, কেন এটা একটু টাইট হয়ে যাবে। বাস হালকা ফ্রাই করে নেবো। আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এটা পোলাওয়ের মধ্যে আমি ইউজ করবো। এখানে আমি খালি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা আমার এখানে মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে নেবো পেঁয়াজটাকে। এখানে আমার মোটামুটি ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। আরও কিছু গোটা মশলা আছে, সেগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফ্রাই করে নেবো তেলে। এখানে আমি আদা রসুন ফ্রাই করেছিল, সেগুলো দিয়ে দেবো। এগুলোকে ভালো করে একটু ভুনে নেবো। এখানে অলরেডি আমার ভুনা হয়ে গেছে। এবারে আমি যে চালগুলো নিয়েছিলাম পোলাওয়ের, ওগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমার ফ্রাই করা মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, মটরগুলো একসঙ্গে মিক্স করে দেবো। আমার এখানে মটরগুলো মিক্স হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি লবণগুলোকে সব মিক্স করে দেবো চালের সঙ্গে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, দুধটাকে দিয়ে দিচ্ছি চালের মধ্যে। তারপরে বাটার কেটে গেছিলাম, সে বাটারগুলো দিয়ে দেবো। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা চালের উপরে যেন এক ইঞ্চির মতো উপরে থাকে। আর কিছু আমার পিছাই করা মশলা ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা। তারপরে 15 মিনিটের জন্য আমি এটা মিডিয়াম হিটে রান্না করে নেব। তারপরে আমি চিকেনটাকে রান্না করে নেব। মুরগিটা রান্না করার জন্য আমি কিছু গোটা মশলা গরম করে আমি এটা গুঁড়ো করে নেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো সবকে পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। এখানে আমি একটা খালি হাঁড়ি নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এগুলো সব, পেঁয়াজ এগুলো যে আমার পেছাই করা ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন, তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা কষে নেবো। আমার এখন মোটামুটি কষা হয়েছে। এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি টমেটো পেঁচাই করে নিয়েছিলাম, সেইটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে কষে নেবো।
কিছু গরম মশলা আছে সেগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে ভালো করে ভুনে নেবো। তারপরে কিছু ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দেবো। দেখুন আমার গ্রেভিটা ভালো করে কষা হয়ে গেছে, তেল উপর দিক চলে এসছে। ভেজে রাখা মুরগিগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। মুরগিগুলো দিয়ে ভালো করে আমি কষে নেবো। এর মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভুনে নেবো এটাকে। তিন থেকে চার ফোঁটা আমি মিষ্টি আতর দিয়ে দেবো। এখানে আমার ভালোভাবে ভুনা হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, 1 লিটার মতো জল দিয়ে দেবো। এখানে কিছু আমি কাটা ধনে পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে এটা ভালো করে রান্না করে নেবো আমি। জল দেওয়ার পরে লবণটা আপনারা চেক করে নেবেন। তারপরে আমি 20 মিনিটের জন্য রান্না করে নেবো। দেখুন আমার এখানে 20 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখব। দেখুন কত সুন্দর তরকারির কালার এসছে, বা ঝোল একদম কম অল্প আছে, যেরকম আমার প্রয়োজন। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে আমার, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আমার মুরগির লেগ পিসটা কত সুন্দর দেখা যাচ্ছে, বা কত সুন্দর খেতে, খুব সুন্দর টেস্টি হবে। তারপরে আমি 5 মিনিট আরও রান্না করব একদম হালকা আঁচেতে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে একদম ঝোলটা, আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা পিস কত সুন্দর হয়েছে। এখানে আমার পোলাওটাও হয়ে গেছে। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর দেখার জন্য,
বাকি আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আর 5 মিনিটের জন্য আমরা হালকা হিটেতে রান্না করে নেব। দেখুন আমাদের 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। দেখুন এক একটা ভাত কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা পোলাওটা রান্না করেন, খুবই ভালো লাগবে খেতে। আপনাদের যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে পারে আরও নতুন নতুন ভিডিও বানাবো। এখানে আমার রান্না হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা।